গাইস, তোমরা তো জানো আমি প্রচন্ড বড়লোক, তাই ধার করে একটা কমপ্লেক্স কিনে ফেললাম রাজারহাট নিউ টাউনে। এই কমপ্লেক্সটা চলবে সোলার এনার্জিতে। আমি আমার চাকর বাকর সিকিউরিটি গার্ডকে এত প্রশ্রয় দিই, এত মাথায় তুলে রাখি যে আমি ঢোকার সময় ওরা ডাইরেক্টলি হাত দেখিয়ে বলে দিল বেরো বেরো এখান থেকে। কিন্তু আমি ওদের ইগনোর করলাম এবং ইগনোর করে সোজা ঢুকে গেলাম আমার বাড়ির দিকে, কারণ আমার একটাই লক্ষ্য আজকে, সেটা তোমাদের হোম ট্যুর দেওয়া। এইটা যেটা দেখছো এটা আমার বাড়ির ক্ষুদ্র সংস্করণ। আমার বাড়ির এন্ট্রান্সটা আমি ইচ্ছে করে এরকমভাবেই বানিয়েছি, কারণ ছোটবেলা থেকে মেয়েরা আমাকে দেখলে একটাই কথা বলতো, পোলা তো নয় সে তো আগুনেরই গোলারে। ঢুকতে গিয়েই দেখলাম বাদিকেই ভদ্রলোক বসে আছেন। আমি জিজ্ঞাসা করলাম কি আপনি কে? ভদ্রলোক বললেন বাইরে বৃষ্টি পড়ছে এক পশলা আর আমি মিস্টার টেসলা। আমি প্রশ্ন করলাম তুমি মেন্টোস খাও না, দিমাগ কি বাত্তি হাতে কেন? সে বলল কেন, কোথায় জ্বালাবো, তোর পেছনে? আমি নিজের আত্মসম্মান বাঁচিয়ে ডান দিকে ঘুরে গেলাম, কারণ ওখানে আমার গাড়ি আজকে পার্ক করা ছিল। রামু কাকা হাফ প্যান্ট পরে এসেছিল গাড়ি মুছতে। এরপর আরেকটু এগোতেই এই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলেন পৃথিবী তো মরে যাচ্ছে। আমি বললাম আমি কি করব, যান রাজুদার 30 টাকায় 3টে পরোটা, আপেল, পেঁয়াজ আর সেদ্ধ ডিমের ভিডিও দেখুন, তাহলেই পৃথিবী ঠিক হয়ে যাবে। তোমরা তো জানোই ছোটবেলা থেকে গরিব মানুষের পাশে দাঁড়ানোর একটা স্বভাব আমার আছেই। তো ওদের পাশে গিয়ে বললাম তোমাদের সঙ্গে একটা সেলফি নিই। এটা মুচকি হেসে বলল পাশে কেন, তুমি তোমার কোলেই আছো। গ্রামের মেয়ে পারুলের দেওয়া এই অপমানের বোঝা আমি নিতে পারলাম না। আমি বেরিয়ে পড়লাম ডিজিটাল পৃথিবীর পরিদর্শনে। তারপর ঘোরাঘুরি করে আমি ফিরে আসলাম আমার ওয়ালে, যেখানে আমি সাজিয়ে রেখেছিলাম অনেক ঘোরার গল্প। আর এই দেওয়ালটাকে আমি একটা জীবনমুখী দেওয়ালের রূপ দিতে চেয়েছি। জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, তাতে মানুষের সব কিছু যদি মাথায় উঠে যেতে পারে, তাহলে জল থেকে ব্যাঙ মাছ এরা দেওয়ালে কেন উঠতে পারবে না? এই কনসেপ্টেই তৈরি এই দেওয়াল। আরেকটু এগোলেই দেখতে পাবে তারে ঝোলানো একটা উড়ন্ত হাঁস, যার ফেভারিট গান হাসতে হাসতে জিনা শিখো। আর পাশে একটা শ্বেত ভাল্লুক চোখ বুজে ঘুমোচ্ছে। আমি সামনে গিয়ে ডাকলাম কি গো, ঘুমোচ্ছ কেন? বাঙাল ভাল্লুক বলে উঠল পোলা, তোর বিয়ার খাওয়ার বয়সে তুই পোলার বিয়ার দেখতে আইসোস? তারপর একটু এগোতেই দেখতে পেলাম মুকেশ আম্বানির নতুন সৃষ্টি, জিও থার্মাল পাওয়ার প্ল্যান্ট, যেটা দেখে আমাদের মতো সাধারণ মানুষ বলে উঠেছিল জিও কাকা। এরপর দেখলাম এই ভদ্রলোক আঙুল দিয়ে একটা রাস্তা দেখাচ্ছেন, যে রাস্তা নিরাপদ ভবিষ্যতের রাস্তা। আমি এগিয়ে গেলাম নিরাপদ ভবিষ্যতের দিকে। ও বাবা, গিয়ে দেখি সেখানেও কোনো জব নেই। আমি তো টেনশনে পড়ে গেলাম, এইবার পেট চলবে কি করে। ঠিক এই রকম একটা মোমেন্টে এসে পাশ থেকে একজন ভদ্রলোক বললেন এদিকে এসো, সিভিটা আমাকে দাও। আমি বললাম আপনি কে? বলল আমি সিভি রমন। সব কথা বলতে বলতেই মুখ ঘুরিয়ে দেখি আমার পুরনো বাড়িওয়ালা। লাস্ট 1 মাসের বাড়ি ভাড়ার টাকা দিইনি বলে আমি ভাবলাম আমাকে বলছে ভাড়া দে ভাড়া দে, আমাকে জাস্ট চটটা মারতে যাবে। এই মুহূর্তে মুখটা ঘোরাতেই দেখি না, এটা ভাড়া দে নয়, এটা ফ্যারাডে। যাই হোক, মাথায় চিন্তাটা রয়েই গেছে, চাকরি নেই বাকরি নেই, এইবার হোম লোনটা শোধ করবো কী করে। ঠিক এই মুহূর্তেই ভদ্রলোক আমার দিকে দেখলাম অবাক নয়নে তাকিয়ে আছেন। আমি বললাম আপনি কি বলবেন, আপনি আমাকে হেল্প করতে পারবেন? উনি বললেন হ্যাঁ, এটা নিয়ে তো আমার কাজ, হোম লোন নিয়ে ভাবা, হোমই ভাবা। এসব শুনে একটু আশ্বস্ত হলাম। অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি, ভাবলাম একটু বসি। এই ভদ্রলোকের সামনে আসতেই ভদ্রলোক বললেন বস। ওঠার সময় তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা বলতো, বোসন কণা যদি সত্যেন্দ্রনাথ বোস আবিষ্কার করে থাকেন, তাহলে ঘোষণ কণা কে আবিষ্কার করেছিলেন? আমি বললাম অফকোর্স কুণাল ঘোষ। আমার উত্তর শুনে এই ভদ্রলোক ইউরেকা ইউরেকা বলে দূর থেকে দুহাত বাড়িয়ে দৌড়ে আসছিলেন আমার দিকে। কিন্তু আমিও দাঁত বার করে করে হাসতেই ভদ্রলোকের কি যে একটা হয়ে গেল, আমাকে এমসিস করে বলে উল্টো দিকে চলে গেলেন। তারপর হাঁটা শুরু করতেই এই ভদ্রমহিলা এসে বলেন স্যার শুধু শুধু হাঁটবেন কেন, চলুন আমার টোটো করেই পুরো বাকি ট্যুরটা করিয়ে দেবেন। এই ছিল আমার কমপ্লেক্সের হল, যেখানে ইন্টেরিয়র ডিজাইনাররা এসেছিল, প্ল্যান করছিল যে কী কী ঠিক চেঞ্জেস করা যেতে পারে এখানে। এরকম মুহূর্তে হঠাৎ করে দেখি আমার পকেটে আইফোন নেই। আমি অনেকক্ষণ হাতাহাতি করে খুঁজে পেলাম না। তারপর ভদ্রলোককে বললাম আমার আইফোনটা গেল কোথায়? তো ভদ্রলোক উত্তর দিলেন আই ডোন্ট নো। তারপর আস্তে আস্তে পৌঁছে গেলাম টপ ফ্লোরে। দেখলাম শুটেড বুটের একটা ভদ্রলোক মুখে বিষাদ ভরা হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি তার প্রবলেমটা বুঝতে পেরে বোঝালাম গার্লফ্রেন্ডকে বেশি স্পেস দিলে সে এক্স হয়ে যায়। সে ইমোশনাল হয়ে আমাকে জড়িয়ে ধরতে আসছিল, কিন্তু যেহেতু তিনি মাস্ক ছাড়া এলেন, তাই আমি আর তাকে সেই সুযোগটা দিতে পারিনি। যাই হোক, এই ছিল আমার হোম ট্যুর। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমাকে ফলো করে দিও এরকম আরও ভিডিও দেখার জন্য।